ফাইবারে কাস্টম অফার কিভাবে পাঠাবেন? ফাইবারে কাস্টম অফার পাঠানোর জন্য যে জিনিসটা করতে হবে, আমার এখানে রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন হচ্ছে, তার সাথে অলরেডি একটা জব কমপ্লিট হয়েছে এবং এখন আমরা যেটা করব, এই ক্লায়েন্ট আমাকে অফার করছে আরো $300 একটা কাজ করার জন্য। মাঝখানে একটু গ্যাপ হয়েছিল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে, এবং পরে সে বলে যে আমি তোমাকে ডলার রিলিজ করে দিচ্ছি আর বাকি $300 কাজটা তুমি করো। মানে একটা প্রজেক্ট ছিল $500। তো এখন যেটা করব, সে আমাকে বলছে যে একটা কাস্টম অফার পাঠানোর জন্য। তো এখানে দেখবেন কমিউনিকেশনে প্লিজ সেন্ড মি অর্ডার টু স্টার্ট, এটা সকালবেলা আমাকে মেসেজ দেওয়া হয়। তো আমরা যেটা করব, ক্লায়েন্ট আমাকে $300 একটা অর্ডার দিতে বলছে, এটা আমি করি। তো ক্রিয়েট অ্যান অফারে যাব। ক্রিয়েট অ্যান অফারে যাওয়ার পরে আমাকে কিন্তু গিগ গুলো দেখাবে। সো এর আগে আমি যেই গিগটাতে অর্ডার কমপ্লিট করেছি সেটাতেই আমি আবার অফারটা দিব। তো এটা করার জন্য আমাকে জানতে হবে যে কোন গিগে আমি অর্ডারটা দিয়েছি। তো আমি যদি এখানে যাই, ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই গিগটার মাধ্যমে আমি এর আগে $200 একটা অর্ডার করেছিলাম, মানে অর্ডার পেয়েছিলাম। তো এখন আমি সেম কাজটাই করবো, ক্লিক করলাম এবং এইটাই হচ্ছে সেই গিগ। আমি যদি একটু ক্রস চেক করি, না এটা ওই গিগ না, এই যে এটা হচ্ছে সেই গিগ। তো আমি এখানে ক্লিক করলাম, সিঙ্গেল পেমেন্ট। দেন আমি এখানে লিখবো হচ্ছে যেটা প্রয়োজন, আপনার গিগের সার্ভিসটার ডিটেল। তো আমি এখানে বলি যে শপিফাই স্টোর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দুই ধরনের কাজই করতে হচ্ছে এখানে। শপিফাই স্টোর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেপ 2 এরকম লিখতে পারি। আর এখানে হচ্ছে রিভিশন, সে আমাকে কতগুলো রিভিশন দিবে, বাট এই ধরনের চান্সেস আমি দেই না। ক্লায়েন্ট কমিউনিকেশনে বা ক্লায়েন্টের কাজ করার সময় কোনো রিভিশনই দেওয়ার কোনো স্কোপ থাকে না। দুই একটা বার এরকম এদিক ওদিক হয়, কারণ আমি ডেলিভারি দেই না যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট বলে যে ডেলিভারি দাও, এটা আমি করি। সো এই ক্ষেত্রে ওই প্রবলেমটা হয় না। আর এখানে আমি 10 ডেজ নেব, আমি একটু বেশি সময় নেব, যদিও এটার প্রয়োজন নাই তারপরেও। আর আমি এখানে $300 বলি অ্যাড কুপন, তাকে আমি ডিসকাউন্ট দেবো কিনা। সো এগুলো দেওয়ার দরকার নাই, যেহেতু তার সাথে কাস্টম অফারে কথা হচ্ছে এবং ফিক্সড একটা প্রাইজে কথা বলছি। অফার এক্সপার্ট ইন, এই অফারটা যে আমি সেন্ড করব সেটা যদি সে রিসিভ না করে একদিনের মধ্যে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্টস দেওয়ার প্রয়োজন নাই, কারণ অলরেডি সে আমার যতগুলো জিনিস দরকার সেটা সে দিয়েছে। নাম্বার অফ পেজেস, এটা আসলে কাউন্টেবল না, এটা আমি বাদ দিই। কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, এগুলো খুব একটা প্রয়োজন হবে না, তারপর দিয়ে রাখি। ই কমার্স ফাংশনালিটি, তার প্রোডাক্ট অনেকগুলো, সো নাম্বার প্রোডাক্ট এটা আমি উল্লেখ করব না। তারপরেও এখানে কিন্তু না উল্লেখ করলে একটা হয়ে থাকে, এটা একটা সমস্যা। তো আমি এখানে বলি যে 100। আর প্লাগ ইন এক্সটেনশন এখানে কিন্তু একটা হয়ে থাকতো, আমি এটা বাড়াই দিই 10টা করি, প্রয়োজন নাই তারপরে করছি। নাম্বার অফ পেজেস কিন্তু একটা হয়ে থাকে বাই ডিফল্ট, তো এটা আমি 10টা করে দিই। আর এখানে হচ্ছে অপশন ইন ফ্রম পেমেন্ট প্রসেসিং, এটা আমি দিব না। আর অটো রেসপন্ডেন্ট ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া আইকনস, ক্লাভিয়ার, সে যদি চায় আমি দিব, কারণ $300 গুড অ্যানাপ এই ধরনের সার্ভিসগুলো দেওয়ার। তার জন্য আমি ইমেল টেমপ্লেটটা করে দিব। আর এখানে আমি ইয়েস করলো, যদি সে চায় আমি তাকে বলবো, রিকোয়েস্ট করবো যে তুমি আরো $10-20 পে করো, যদি সে চায়। বাট আমি ইয়েস করে দিলাম, যাতে সে ফিল করে যে আমি তাকে বেটার সার্ভিসটা দিচ্ছি। এবার আমি সেন্ড অফার করি। মনে রাখবেন এখানে জিনিসগুলো চেক করে দিল যে আপনাকে সার্ভিস দিতেই হবে। ক্লায়েন্ট বলবে আচ্ছা তুমি এটা ইয়েস করছো, আমাকে এই সার্ভিসটা দাও, মানে এইরকম কোনো হয় না। এটা কমিউনিকেশন যদি আপনার ভালো থাকে, ক্লায়েন্টের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তো এগুলো কোনো প্রবলেম না। তবে ঘাউরা যদি কোনো ক্লায়েন্ট পান, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, এই আর কি। তো সেন্ড অফার ক্লিক করলাম, আমি সেন্ড করে দিলাম। এটা তার কাছে চলে যাবে, সে একদিনের মধ্যে রিসিভ করবে। যদি না করে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার হয়তো দিতে হইতে পারে যদি সে চায়। বাট আমার এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে এটা মনে হয় না যে সে ক্যান্সেল করবে, মানে সে উইথড্র রিসিভ করবে না, এমনটা হবে না। কারণ তার নিট, আমি কিছু কাজ করেছি যেটা আসলে পেন্ডিং কিছু কাজ ছিল, সেটা প্রজেক্টে ছিল হচ্ছে $500, বাট সে স্প্লিট করছে $200 $300 করে। তো এই কারণে সে কিন্তু এটা রিসিভ করবে, না হলে আরেকজন ফ্রিল্যান্সার হায়ার করবে, তাকে বুঝাবে কাজটা, এটা তার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ আমি এই থিমের অনেক কিছু কাজ করছি, যেটা আমি শুধু জানি যে কিভাবে প্রবলেমগুলো, মানে নেক্সট স্টেপে কাজ করতে হবে। সো এই হচ্ছে বিষয়, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এই ওয়েতে যান। এখন বিষয়টা হচ্ছে, যেই গিগটা আমি সিলেক্ট করেছি এবং সেম গিগটাই সিলেক্ট করেছি দুটো কারণে। একটা হচ্ছে ক্লায়েন্ট যাতে কনফিউজ না হয়, দ্বিতীয়ত হচ্ছে যেই গিগটা আমি সিলেক্ট করেছি সেই গিগের উপরে কিন্তু প্রচুর কাজ আমি করেছি। হ্যাঁ, এই গিগটার উপর প্রচুর কাজ করেছি। এই কারণে আমি দেখবেন যে 65টার মতো রিভিউ দিয়েছে, মানে 100+ কাজ করা হয়েছে এটাতে।
তো এই গিগটার উপরে অনেকগুলো অর্ডার এসেছে, আমি এই গিগটাই বারবার সিলেক্ট করব সিমিলার যদি প্রজেক্ট হয়। কেননা আমার একটা গিগে এনাফ আমার মার্কেট প্লেসে একটা ভালো অবস্থান তৈরি করার জন্য। সো অনেকগুলো গিগ একসাথে র্যাঙ্ক করার চিন্তা করার থেকে উচিত হচ্ছে একটা গিগকে ভালোভাবে উঠানো, ভালোভাবে র্যাঙ্ক করা। খেয়াল করবেন সে কিন্তু ইনস্ট্যান্ট সে কমিউনিকেট করছে, হয়তো সে কোনো এডিট বা রিকোয়েস্ট কিছু একটা করতে পারে, বলছে আই উইল বি অ্যাভেলেবেল ইন অ্যাবাউট অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা পরে সে এটা রিসিভ করবে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ সে আমার অর্ডারটা রিসিভ করতে যাচ্ছে। সে কিন্তু অফার একসেপ্ট করে ফেলেছে অলরেডি। সো আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, আপনি দেখবেন যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার। তা আমি এখানে ক্লিক করলেই এখানে কিন্তু অর্ডার কাউন্টিং শুরু 10 ডেজের। সেগুলোতে কোনো অবজেকশন দেয়নি, কারণ সে এতদিন চায় না, বাট আমি তারপর দিয়ে রেখেছি, হয়তো রিভিশনের জন্য সে হয়তো কিছু বলবে না। আর এখানে হচ্ছে এই জিনিসটা, এখন যখন অর্ডারটা আসলো তখন কমিউনিকেশন, এই অর্ডার বেস কমিউনিকেশন কিন্তু এখানে করতে হবে, কারণ এই ক্লায়েন্টের কিন্তু অনেকগুলো অর্ডার আপনি মেনটেন করতে পারেন। তো এই প্রজেক্টের জন্য কমিউনিকেশনটা এর মধ্যে করতে হবে। আলাদা যে মেসেজ ছিল সেখানে করা যাবে না, সেখানে না করাটাই অতি উত্তম। যেখানে সে মেসেজটা দিয়েছে, যেহেতু অর্ডার স্টার্ট হয়েছে, এইখানে কমিউনিকেশন করবেন। এর ভিতরে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ যা খুশি বলতে পারেন, কোনো সমস্যা হবে না। আর মেইন মেসেজে যদি কথা বলেন তখন কিন্তু অনেক রকমের ইস্যুস ক্রিয়েট হতে পারে, যেটা আমরা জানি। বাট একটা অর্ডার যখন স্টার্ট হয়ে যায়, ওইখানে আপনি কমিউনিকেশনে আপনি অনেক কিছু কথা বলতে পারেন যেটা আসলে রেস্ট্রিক্টেড থাকে নর্মাল মেসেজে। অর্ডার স্টার্ট হওয়ার পরে এটাতে কোনো প্রবলেম করে না, যতটুকু আমি জানি এবং যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে যখন কমিউনিকেশন করেছি আমি দেখেছি কোনো প্রবলেম হয় না। এই ছিল বলার। থ্যাংক ইউ সো মাচ।